সাধারণ মানুষকেও জিজ্ঞেস করেন যে হাসিনা কত খারাপ, সে নিজে যে চর মাইরে আসবে হাসিনাকে, তাকে বলা লাগবে না। মানুষজন ফুলের মালা না, তার জন্য ফাঁসির মালা নিয়ে অপেক্ষা করবে। এবং যেই দিন তার ফাঁসি কার্যকর হবে, বাংলাদেশের মানুষের জন্য আনন্দের দিন হবে, ঈদের দিন হবে সেই দিন। হাজারবার ফাঁসি দিলেও মায়ের কান্নার প্রতিদান দেওয়া সম্ভব না। শুকুরের মাংস যেমন মুসলমানের জন্য হারাম, ঠিক সেরকম আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের জন্য হারাম। বর্বর ভীতু বাংলাদেশ সে কখনো আর দেখে নাই। শেখ মুজিবও খুবই ভীতু ছিল, খুবই ভীরু মানুষ ছিল। সে কিন্তু স্বাধীনতার ঘোষণা দিতে চায় নাই, কারণ সে জানতো যদি স্বাধীনতার ঘোষণা দিত, কোনো কারণে দেশ স্বাধীন না হলে তাকে ফাঁসির কাজটা ঝোলা লাগতো। এই জন্য সে কোনো দিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে চায় নাই। সেরকম ওই জিনগত কিছু ত্রুটি থাকে, তো জেনেটিক কিছু ত্রুটি আছে শেখ হাসিনার মধ্যে, তো এরা অনেক ভীরু। তো নিঃসন্দেহে হাসিনা কখনোই ফেরার মতো সৎ স্থান নাই, কারণ যে বর্বরতা সে ঘটেছে। আর সে যদি ফিরে, তার জন্য মানুষজন ফুলের মালা না, তার জন্য ফাঁসির মালা নিয়ে অপেক্ষা করবে। এবং যেই দিন তার ফাঁসি কার্যকর হবে, বাংলাদেশের মানুষের জন্য আনন্দের দিন হবে, ঈদের দিন হবে সেই দিন। তো আমরা অপেক্ষায় আছি যে এরকম ফ্যাসিস্ট বর্বর যদি সাহসিকতার পরিচয় দেয় ফাঁসির কাজটা ঝোলার মতো, তাহলেও তার অপরাধ পাপমোচন হবে না। যে পরিমাণ অপরাধ সে করেছে তার পাপমোচন করা সম্ভব না। জীবদ্দশায় হাজারবার ফাঁসি দিলেও মায়ের কান্নার প্রতিদান দেওয়া সম্ভব না। সে যে অপকর্ম করেছে, তো তার এগুলা পাগলের প্রলাপ মনে হয়, অনেকটা মহিলা সেফুদা মনে হয় আমাদের কাছে। তো আশা করব তাদের বর্বরতা, এরকম দাম্ভিকতা আর তাদের নিউজ প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদেরকে অনুরোধ করবো, আপনারা দয়া করে তাদের নিউজ প্রচার করবেন না, কারণ তারা যেভাবে কাজ করতেছে, বর্বরতা দেখাচ্ছে, তো সেগুলো এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে, পুলিশের উপর হামলা চালাচ্ছে। এবং আমরা আশা করব আমাদের যারা বিরোধী মত আছে লোক বাড়ানোর জন্য, আপনারা দয়া করে তাদের সাথে অ্যালাই করবেন না। ফ্যাসিস্ট লীগ বাংলাদেশের জন্য নিষিদ্ধ। শুকুরের মাংস যেমন মুসলমানের জন্য হারাম, ঠিক সেরকম আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের জন্য হারাম। হাসিনা দেশে ফেরা কি সেটা এখন বাংলাদেশের জন্য অপ্রাসঙ্গিক। এবং বাংলাদেশে যদি ঘৃণিত ব্যক্তির তালিকা করা হয়, জোর করে তার বাবাকে শ্রেষ্ঠ বাঙালি করার চেষ্টা করা হইতো। এখন যদি শ্রেষ্ঠ ঘৃণিত ব্যক্তির তালিকা করা হয়, শেখ হাসিনা থাকবে 1 নম্বরে আর তার বাপ থাকবে 2 নম্বরে। কারণ বাংলাদেশে এরকম ফ্যাসিস্ট ইতিহাসে বিরল। কারণ এরকম ফ্যাসিস্ট বাপ আর বেটি মিলে যে এরকম ফ্যাসিস্ট হইতে পারে, এটা অতীতে কখনো দেখা যায় নাই। তো অবশ্যই 5ই আগস্ট আর লাগবে না। এখন যদি আপনি সাধারণ মানুষকেও জিজ্ঞেস করেন যে হাসিনা কত খারাপ, সে নিজে যে চর মাইরে আসবে হাসিনাকে, তাকে বলা লাগবে না, কাউকে বলা লাগবে না। সাধারণ মানুষরা এত বেশি ক্ষিপ্ত হাসিনার উপরে। তো এই জন্য 5ই আগস্টের মতো ঘটনা কেন, মানুষজন এখন অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই অধিকার শিখিয়েছেন মানুষজনকে, ফ্যামিলি কার্ড দিয়েছেন, ফার্মার্স কার্ড দিয়েছেন। মানুষজন অতীতে কত খারাপ ছিল, আগে যে দোজকে ছিল, এখন মানুষজন হারে হারে বুঝতে পারছে। এখন তারা সুবাতাস পাচ্ছে, গণতন্ত্রের সুবাতাস, নাগরিক হিসেবে সুবাতাস পাচ্ছে। এজন্য এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।